গত সিজনে আমার 4 মণ ধান কম দেছে, কয়েছে টাকা দিয়ে দেবে, সে টাকা না দিয়ে এখনো বাড়ি বসে রয়েছে। এ মইনুল, এই কই রে? এ বাড়ি আসিস? হ্যাঁ ভাই আসি। এ বেড়াই, বাড়িতে বেড়াই। হ্যাঁ ভাই কোন কি আছে? কি ব্যাপার, তুই টাকা না দিয়ে এরম পলাই পলাই বেড়াচ্ছিস কেন? কি হয়েছে সেটা কবেন তো। আরে কি আর হবে, তোর ওই বুঝি ধান লাগাতে কয়েস কিটা? ও ভাই আমি তো আপনার বইটা ভাগে করি, তাই এই জায়গায় আবার কার কাছে শুনতে হবে আমার? আমার কাছে শুনতে হবে? গত সিজনে তুই 4 মণের ধানের টাকা এখনো দিসনি, তুই আমার কাছে না শুনে ধান লাগালি কেন? ও ভাই আমি না মেলা সমস্যার ভিতরে পড়ে গেছি, এই জন্য আপনার টাকাটা দিতে পারিনি। ধান মান তো লাগানো হয়ে গেছে, আপনি আমারে কয়টা দিন সময় দেন, আপনার টাকাটা দিয়ে দিবান। এই তোর ওই দাঁত কালানো লাগবে না, তোর ওই দাঁত কালানো দেখার জন্য আমি এর আসিনি। তুই যেন আমার ওই ভুঁর আশেপাশে আর না যাস। আমার ওই ভুঁই আজকের থেকে আব্বাস চাষ করবে। আমার ওই ভুঁর আশেপাশে যেন তোর আর না দেখি। আমার ওই ভুঁই আব্বাস চাষ করবে। ও ভাই আপনি এটা কি করছেন? কতগুলো টাকা ধার দিনা করে আমি বই লাগালাম, আর আপনি করছেন ওই বইয়ের আশেপাশে আমার না জাতি। ভাই এটা তো অন্যায় ভাই, আমি ধার দিনা করে বইটা লাগাইছি, এরকম কাজ করেন না। তোর যে টাকা খরচ হয়েছে তার ডবল টাকা তুই পেয়ে যাবি, তারপরে ওই ভুঁর আশেপাশে তুই আর যাবি না। কথাটা কি মাথায় ঢুকেছে? না ঢুকলি ভালো করে ঢুকোই নে। আর আমার ওই 4 মণের টাকা সন্ধ্যের সময় দিয়ে দিস, মনে থাকে জানো। এমনি হালকা করে দুটো চা বানায় যাও তো আমাকে। আস্তে আস্তে ভাই বসেন, আমি দিচ্ছি। দেন দেন। এই স্যার কাপড়া কার টাকা পরে দিবানে? এই তুই টাকা দিতা, তোর ডেলি ডেলি বাকি দিতে পারবো না। দেখছেন ভাই প্রতিদিন কেক বিস্কুট সব খাই যায়, টাকা দেন। সত্যি করে কত? রায়নবার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে? আরে না ভাই, রায়ন ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা হয় না। তাহলে তোর সাথে এই খারাপ ব্যবহারটা কি জন্য করলো? আরে আমিও তো বুঝতে পারতেছি না যে রায়ন ভাই আমার সাথে এই ব্যাপারটা কি জন্য করলো। তোর লাগানো ভুই তোর কাছ থেকে কাইড়ে নিয়ে আব্বাসরে দিয়ে দিল, কি কাহিনী কত? ভাই আব্বাসে কি জন্য বই দিচ্ছে আমি ভালোই বুঝতে পারিছি। কি করেছে আইলটা কাটে চিকুন করে, আগের বার এইবার আবার আইল ছিল, আর এখন আইল এরাম করে কাটতেছে, হাইটে যাওয়ারও কায়দা নেই। এই কিরে আব্বাস না? এ আব্বাস এই কি আছে? এই শোন এদিক আই। কি রে, তোরা কালকে দেখলাম এই বুই পাকাতে এসে লাগাই ফেলাইছিস। লাগাইছি আজকে সকালে লাগাইছি। তা তোরা এই বুই কিরাম লাগাইছে জনেরা? তোর লাইন নেই বুঝলাম না। তোরও তো কোনো লাইন নেই, তুই এই আইলটা কাটিছিস কিভাবে দেখ দিনি। আগে এই আইলটা ছিল এই পর্যন্ত, সেই আইলটা কাটে তুই একদম চিকুন করে ফেলাইছিস। মাথায় কটা সামনে আমি বুড়ি ওই মাথা যাতে পারবো? কি করেছিস তুই দেখ দিনি। আরে তুই থাম, কষ্ট করিস পরের বুই, এত আঙাজ আসে কোন তোর? যেভাবে করছি মনে হচ্ছে তোর বাবাইতে বুই। এই শোন, এরকম একটা জমি কিনে তারপরে আর লম্বা লম্বা কথা বলিস। আরে ভাই নিজের আর পরের বুই বিলে কোনো কথা না। তুই যে আইলটা এইভাবে কাটিছিস কাজটা ঠিক করেছিস। মনে করে এই বুই আমি চাষ করিনি, আর একজন চাষ করে, কিন্তু তুই আইলটা কেটে কি করেছিস, কতটা ক্ষতি করেছিস তুই দেখেছিস। শোন ভাই তুই কিন্তু কাজটা মোটেই ঠিক করিসনি। দরকার হয় 2 গুছা পাতই যাতে উঠে আইলটা মোটা করে দিস। এই শোন, তোর যদি এত আলির দরকার হয়, তোর এই পাশে 2 গজ করে উঠে আল বাড়াই নে, কানের গুড়ায় আরাম ঘেনা ঘেনা করবি নে। আরে ভাই রে, আমি তোরে ভালো কথা কলাম, অমনি তোর গায়ে লেগে গেল। ভালো কথা কারোর কর কায়দা নেই। আইলটা কত মোটা ছিল, কাইটা একদম চিকুন করে ফেলা হয়েছে। জমির আলির দরকার আমার একার না, তোরও হয়। শোন, তোর লাগানো ভুই তোর কাছ থেকে কাইড়ে নিয়ে ওই আব্বাস ভাইরে দিয়ে দিচ্ছে, এর ভিতর কিন্তু কাহিনী আছে। এর ভিতরে কাহিনী আছে মানে? কি কাহিনী আছে? কি কাহিনী আছে তাহলে শোন। ভাই আমি আপনার 1 লাখ টাকা দেবো, বছর বছর দানও দেবো, খামাকা আপনি অযথা ওরা বুঝ দিয়েন না। মইনুল আপনার ওই বুঝ জন্য কয় টাকা দিচ্ছে, আর বছর বছর কয় মন দান দেয়? আরে 1 টাকাও দিইনি, বছরে বছরে 7 মণ দান দেওয়ার কথা। গত সিজনে 3 মণ দান দেছে, 4 মণের টাকা দেওয়ার কথা, তাও এখনো দিইনি। আইজ দেবে কাইল দেবে করে শুধু আমার ঘুরোচ্ছে। এই জন্যই তো করছি ভাই, যে বুইটা আপনি ওর কাছ থেকে নিয়ে আমার কাছে দেন, আমি আপনার 1 লাখ টাকা দেবো, বছর বছর 8 মণ ধানও দেবো। ভাই রে, এই মুহূর্তে ভুইটা তোরে কি করে দেবো? ও তো ধান লাগাই ফেলা আছে। আরে ভাই ধান লাগাইছে তা কি হয়েছে, ও যে টাকা খরচ হয়েছে তার 2 গুণ টাকা আমি আপনারা দেবো। তারপরেও ভাই ওই বই আপনি আমারই দেন, ওই বই আমি চাষ করব। ভাই তাহলে বিষয়টা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি টাকাও পাবেন, আবার বছর বছর সময় মতো ধানও পেয়ে যাবেন। তাহলে ভাই থাকেন, আমি আসি। আমার গরু এই পাশে ডাকতেছে, একটু খাতি দিতে হবে। 1 লাখ টাকা পালি তো আসলেই উপকার হবে না। তাহলে শুনলি তো, এই হলো ঘটনা। এই কারণে রায়ন ভাই তোর কাছ থেকে জমি নিয়ে আব্বাসরা দিয়ে দিচ্ছে। শোন মইনুল, টেনশন করিস নে, রিজিকের মালিক ওই আল্লাহ। আমার 2.5 বিঘা বই আছে না, ওই জায়গাতে তুই 1 বিঘা চাষ করিস কিনে, এসব নিয়ে ফাও টেনশন করিস নে।
তাহলে যা, আমি একটু বাজারের দিকে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই। এটাই জগতের নিয়ম হয়ে গেছে, অন্যায়কারীকে অন্যায়কারী বলা যাবে না, অপরাধীকে অপরাধী বলা যাবে না। আর মানুষকে সুবিধা না দিলে সুযোগ বুঝে ওই মানুষটা আপনারই ক্ষতি করবে।